নমস্কার, কেমন আছো সবাই? আমার আরেকটি নতুন ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত জানাই। সকাল ওই 6:30 মতো বাজে, তবে আমার বাড়িতে আজকে একজন অতিথি এসেছে। আজ নয়, কাল সন্ধেবেলা আমার বোন এসেছে। আর বোনকে অতিথি কেন বললাম জানো? প্রায় 3 বছর পর আমার বাড়ি এলো। যেহেতু আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির দূরত্ব অনেকটাই, তাই ওকে বাবা কিন্তু সাহস পায় না একা একা ছাড়ার। মানুষ সেই অন্নপ্রাশনে এসেছিল, আর এই এলো। ভাবো তাহলে কত বছর পর এসেছে। আর আমার বাড়ি এসেছে বলে মা কত সবজি পাঠিয়েছে দেখো, একেবারে যেন সবজির বাগানটাকেই উঠিয়ে নিয়ে চলে এসেছে। এর মধ্যে যা যা সবজি আছে সব কিন্তু আমাদের চাষের সবজি। শসা, ঝিঙা, উচ্ছা, বরবটি, ঢ্যাঁড়স, আরও কত কি। ঝিঙা আর শসা এই দুটো কিন্তু প্রচুর পরিমাণে চাষ করেছে, আর বরবটি, উচ্ছা এই দুটো অল্প অল্প করে চাষ করেছে। তবে রোজই বাজারে যেতে হয় এইগুলো বিক্রি করার জন্য। আমার বাড়িটা অনেকটা দূরে যেহেতু, সেই জন্য না খুব একটা বাবার বাড়ি থেকে শাকসবজি আসে না। এবারেই দেখছি এত জিনিসপত্র পাঠিয়েছে, লাউ শাকও পাঠিয়েছে। আর পয়লা বৈশাখ গেল, আমার বাবার বাড়িতে হালখাতা হয়, সেই জন্য অনেক মিষ্টি পাঠিয়েছে। আর এই ভিডিওটা বোন যেদিন এসেছে ওই দিন সন্ধেবেলা, আর এই ভিডিওটা হলো তার পরের দিন সকালবেলা। লাউ শাক তো থাকতে চায় না, কেমন গরম পড়েছে বলো, শুকনো হয়ে যায়। সেই জন্য ভাবলাম আজকে এই লাউ শাকটা চচ্চড়ি করব। শ্বশুরমশাইকে বাজারে পাঠিয়েছি মাছ কিনে আনতে। অনেক দিন পর বোন এসেছে, তাই আত্মীয়তার কোনো ত্রুটি রাখবো না। তোমাদেরকে তো এর আগে বলেছিলাম, আমার শ্বশুর বাড়িতে না বাবার বাড়ির লোকজন খুব একটা ভালো আসে না। বাবার বাড়ির লোকজন বলতে ওই তো আমার বুড়ো বাবা মা আর আমার এই ছোট্ট বোন, ব্যাস ওই 3 জনের সংসার। কেই বা আসবে বলো, তার ওপরে আবার এত দূরের রাস্তা। আর দুজনে মিলে না এত হাসাহাসি করছি এখানে, অনেক দিন পর বোনকে কাছে পেয়েছি, সেই জন্য বেজায় খুশি দুজনে। আজকে না তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার বাবার বাড়ির সম্পর্কে কিছু কথা বলি। আমরা না হলাম 3 বোন। আমার বড় দিদি আছে, তারপরে আমি, তারপরে আমার এই ছোট বোন। আর আমার বাবা মা, এই ছিল আমাদের 5 জনের সংসার। আমার কিন্তু নিজের ভাই বা দাদা কেউ নেই। আমার জেঠুর ছেলেরা আছে, ওরাও আমাদেরকে খুব ভালোবাসে, বোনের মতনই। আমার দিদির বিয়ে হয়েছে বাড়ির কাছাকাছি, খুব একটা দূরে নয়, ওই 2 কিলোমিটারের পথ। দিদির বিয়ের পর জামাইবাবু হলো, দিদির এক ছেলে হলো আর এক মেয়ে হলো, মানে আমার এক বোনঝি আর এক বোনপো হলো। দিদিরা হয়ে গেল 4 জন। আর আমার বিয়ে হলো বাড়ি থেকে এত দূরে, প্রায় 30 কিলোমিটারের রাস্তা। আর আমি, মানুর বাবা, আমরা হয়ে গেলাম 3 জন। ধীরে ধীরে আমাদের সদস্য সংখ্যা বেড়েই যাচ্ছে। আর বোন এখন পড়ছে বিএসসির সেকেন্ড ইয়ার। বিএসসিটা কমপ্লিট হয়ে গেলে যদি এমএসসি করতে চাই তাহলে ভালো, আর যদি না করতে চাই তাহলে দেখাশোনা করে একদম পাত্রস্থ করে দেওয়া হবে। বাড়িতে মেয়ে থাকলে কি যে চিন্তা, সে কেবলমাত্র মেয়ের বাবারাই জানে। আমরা যখন কলেজে পড়তাম, মানে আমি আর দিদি, আমাদের কিন্তু কলেজে পড়াকালীনই বিয়ে হয়ে গিয়েছিল। আর আমরা দুজনেই শ্বশুর বাড়িতে থেকে তারপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম। সকালবেলা সবজিপাতিগুলো সব কেটে নিয়েছি, আজকে যা যা রান্না হবে। তারপর রান্নাঘরে এসেছি ব্রেকফাস্ট বানাতে। বোনকে একটু স্যুপ ম্যাগি বানিয়েছি। আর কালকের না অল্প একটু ময়দা বেঁচেছিল, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে ওটা বার করে নিজের মতো করে একটা এগরোল বানালাম। বোনকে বললাম তুই কি খাবি? বলছে না। জোর আর করিনি, যেহেতু ময়দাটা কালকের মাখানো। আর নিজের মতো অল্প করে একটু স্যালাড, একটু কাঁচা লঙ্কা, একটু টমেটো সস দিয়ে আমি ব্রেকফাস্টটা করে নিয়েছি। বেলা ওই 8টা মতো বাজে জানো। এরই মধ্যে এত তাপমাত্রা বাইরে বেড়েছে, ছাদে একেবারে ওঠা যাচ্ছে না। এবার থেকে না সকালবেলা আর জামা কাপড় ধোবো না, বিকেলবেলা ধোবো, তাহলে সারা রাত্রিতে হাওয়া বাতাসে শুকনো হয়ে যাবে, জামা কাপড়ের রঙটি ভালো থাকবে। না হলে রোদে একেবারে 12টা বেজে যাবে। ব্রেকফাস্টটা করে নিই। মানুকে সকালবেলা একটু দুধ বিস্কুট দিয়েছিলাম, আর এখানে দেখো ম্যাগি খেয়ে কি ঝাল লেগেছে। ঝাল কমেছে? ঠিক আছে। এগরোল খাবে একটু? এগরোল একটু খা। সকালবেলার খাওয়া দাওয়ার পাট মিটিয়ে তারপরে রান্নাঘরে এসেছি। রান্নাটা না তাড়াতাড়ি করে নেব। একটু বেলা বাড়লে না গ্যাসের গড়াতে একেবারে দাঁড়ানো যাচ্ছে না, এত গরম। তাও তো দুপুরবেলা যা হোক করে রান্নাটা করে নিই, কিন্তু সন্ধেবেলা রুটি বানাতে এসে না রুটি সেঁকতে গিয়ে আমি নিজেই সেঁকা হয়ে যাই, এত পরিমাণে গরম পড়েছে। আর ওই যে লাউ শাকটা কেটেছিলাম না, মাছের মাথা দিয়ে ওইটার একটু চচ্চড়ি বানিয়েছি।
সকালবেলা বাবাকে বলছিলাম যে একটু ভালো মাছ আনবেন আর কম করে আনবেন। আজকেই বেশি করে মাছ এনেছে। একটা বড় রুই মাছ নিয়ে এসেছে, আবার এদিকে চিংড়ি মাছ নিয়ে এসেছে। তবে ভালো যে রুই মাছটাকে কেটে এনেছে, নাহলে মাছ কাটা মাছ বাছা ওতেই রান্না করার থেকেও বেশি টাইম লেগে যায়। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এর খোসাগুলোকে সব তুলে ফেলিয়ে বেছে নিয়েছি। এগুলো কিছুটা ভাজা করব, আর কিছুটা এরকম কৌটোর মধ্যে ফ্রিজে রেখে দেবো। কত রান্না করব বলো তো গরমে? আর এই গরমে না না তো রান্না করতে ভালো লাগে, না খেতে ভালো লাগে। কি আর করব বলো, দুটোই করতে হবে। মানু না আবার এই চিংড়ি মাছটি খেতে বড় ভালোবাসে, কিন্তু বেচারি চিংড়ি মাছ খেলে ওর গোটা গায়ে ছোট্ট ছোট্ট দানা বেরিয়ে যাবে, আর চুলকোতেই থাকবে। ওকে আমি যেই ডক্টরকে দেখাই, সেই ডক্টর না বারে বারে বারণ করে দিয়েছে চিংড়ি মাছটা যেন ওকে আমি একেবারেই না দিই। বাবা খুব একটা ভালো চিংড়ি মাছ বাড়িতে আনেও না, কিন্তু বাড়িতে হলে না বাচ্চাকে না দিয়ে খেতে একদম ইচ্ছে করে না জানো। এবারে চলো, রান্নাটা তো ঝটপট করে করে ফেলেছি। গ্যাসের গড়াটা ভালো করে পরিষ্কার করে, আর রান্না করতে গিয়ে যে কটা বাসন নোংরা হয়েছে সব বাসনগুলো ধুয়ে তারপর যাব স্নান করতে। কয়েকদিন ধরে না আমি এরকমই কাজ করছি, মানে রান্না বান্না হয়ে যাওয়ার পর স্নান করছি। না হলে না স্নান করার পরে যদি রান্না বান্না করি, এমনিতেই তো ঘেমে যাই, তার ওপরে যদি আবার এই পরিষ্কারের কাজগুলো করতে হয়, একেবারে আমি নিজে অপরিষ্কার হয়ে যাই। বেসিনের জল ছিটকে নাইটিতে পড়ে, তারপরে ঘামে ভিজে যায়, আর ওই অবস্থাতে না বেডে যেতে একদম ইচ্ছে করে না। তখন আবার একবার স্নান করে বেডে যাই, তখন আবার সর্দি কাশি নানা রকম সমস্যা আমার কাছে চলে আসে। সেই জন্য এরকম রান্না বান্নার কাজগুলো সেরে তারপর স্নান করতে যাই। এদিকের কাজও হয়ে গেছে, আর না বেলাও বেশ অনেকটা হয়েছে, 12টা বেজে গেছে। বোনকে এবার একটু খেতে দিয়ে দিই। ওই যে বললাম, আত্মীয়তার কোনো ত্রুটি রাখবো না, অনেক দিন পর বোন এসেছে বলে কথা। আর আজকে কি কি রান্না করেছি জানো? ওই যে রুই মাছটা নিয়ে এসেছে, ওর মাথা তেল পটকা সেগুলো দিয়ে লাউ শাকের চচ্চড়ি করেছি, আর আলু দিয়ে রুই মাছটার ঝোল করেছি। আর ওই যে ছোট ছোট চিংড়ি মাছগুলো নিয়ে এসেছিল, সেইগুলোনের বাটি ভাজা করেছি। ভাবছিলাম একটু আমের টক বানাবো। এই সময় না আমের টক, টক দই, টকের ডাল এইগুলো খেতে খুব ভালো লাগে বলো। কিন্তু বাড়িতে না আম নেই। বিকেলবেলা একটু আমতলার দিকে যাব, যদি দু একটা আম কুড়িয়ে পাই তাহলে কালকে একটু আমের চাটনি বানাবো, খুব ভালো লাগে খেতে। তোমরা তো কম বেশি অনেকেই আমার চুলের খুব প্রশংসা করো, তবে আমার বোনের চুলটা দেখো, এটাও না খুব বড়, একেবারে কোমর পর্যন্ত। আমাদের 3 বোনেরই চুল কিন্তু মোটামুটি বেশ বড়, তবে আমার চুলের থেকে আমার বোনের চুল আর দিদির চুল একটু বেশিই বড়। ওরা একটু কম কাটে, আর আমি তো দুদিন ছাড়া কাটতে থাকি। আর এটা না ওই বিকেল বেলার ভিডিও। খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, তারপর বোনকে বললাম চল আমাদের ফুলবাড়িগুলো তোকে একটু ঘুরিয়ে দেখাই। আর আমতলা দিয়ে আমাদের ফুলবাড়িকে যেতে হয়। আর এখানটাতে দেখো কি সুন্দর বড় বড় আম পেয়েছি। এবছর না গত বছরের তুলনায় একটু কম আম হয়েছে, কিন্তু বেশ বড় বড় আমগুলো এখনই হয়ে গেছে। কয়েকদিন পরে তো আবার আম পাকা শুরু হয়ে যাবে। আমার কাছে যেমন ফুল, ফুলের গাছ, ফুলের নাম এইগুলো সব এক সময় অজানা ছিল, আমার বোনের কাছেও না এখন ঠিক সেরকম। এই গেডি ফুলের গাছগুলোকে দেখে বলছে, তোদের এই সময়েতেও ধান চাষ হয়? আমি বললাম না রে, এটা ধান চাষ নয়, এটা হলো ফুলের গাছ। বলছে একদম তো ধান গাছের মতো। আমি বললাম হ্যাঁ, এগুলো ধান গাছেরই মতো। আমার বোন তো এইসব ফুলের চাষ প্রথমবার দেখলো, ও কিন্তু দেখে একদম অবাক হয়ে গেছে। বলছে এটা সত্যিই ফুল? আমি বললাম হ্যাঁ। বলছে আমি একটা হাতে করে তুলবো? আমি বললাম হ্যাঁ তোল। বলছে কেউ কিছু বলবে না তো? আমি বললাম না না, বলবে না, তুই তোল। এমনি মচকালেই ভেঙে যাবে, চলে যা। হুম, নিচে নিচে আরো নিচে আরো নিচে, হ্যাঁ। এই যা। হুম, একটা দুই, চলে। তোমাদেরকে এর আগে বলেছিলাম না যে আমাদের এই মাঠটাতে কম বেশি সারা বছর গেডি ফুলের চাষ হয়। গেডি চাষের জন্য আলাদা করে কোনো সময় বা কালের প্রয়োজন হয় না। ওই দিকের গাছগুলো দেখলে কত বড় বড় হয়ে ফুল ফুটে গেছে, আবার এই দিকের গাছগুলো দেখো সবে লাগানো হয়েছে। দূর থেকে তুমি যদি দেখো মনে হবে কেউ যেন ধান রুয়ে গিয়েছে, একেবারে ধান গাছের মতো।
আর এই দিকটাতে দেখো কত সুন্দর ছোট ছোট গাঁদা গাছে কুঁড়ি এসেছে। এইটুকু গাছেই আবার কুঁড়ি চলে এসেছে। এই জমিটা না অনেকটা বড়, যার জমি উনি কিন্তু অর্ধেক অর্ধেক করে চাষ করেছে। মানে অর্ধেকটা এরকম লাগিয়েছে গাঁদা আর অর্ধেকটা লাগিয়েছে দোপাটি। শ্বশুরমশাইয়ের মুখে শুনেছি আমাদের এই মাঠটাতে অনেক দোপাটি ফুলের চাষ হতো, তবে কয়েক বছর আগে। বেশ কিছুদিন যাবৎ আর এই ফুলের চাষটি কেউ করে না। তবে এবছর দেখছি যার জমি উনি এরকম দোপাটি ফুলের গাছ লাগিয়েছে। এটা দেখো সাদা দোপাটির গাছ, একেবারে দেখতে না সেই পাট গাছের মতো। আজকে কিন্তু বোনকে অনেক রকমের ফুলের গাছ চিনিয়ে দিয়েছি। তবে যদি ফুল ফোটা থাকতো দেখতে অনেকটা ভালো লাগতো। আর শীতকালে যদি ও আসতো তাহলে তো পুরো মাঠ ফুলে ভরে থাকতো, দেখতেও খুব সুন্দর লাগতো। অনেকক্ষণ আমরা তিনজনে মাঠে সময় কাটালাম আর হা হা হি হি করে দিনটা কাটলো। চলো তাহলে এবারে হাত পা ধুয়ে ফ্রেশ হই। আজকের মতো ভিডিওটা এতটাই থাক। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।